একদম সংস্কারের পথে ইতিমধ্যেই সরকার নেমে পড়েছে। আজকে মোদির রাজধর্মে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, অনেক যেটা অনির্বাণ বলছিল, এরকম ধরনের অনেক প্রাচীর টপকাতে হয়েছে মোদিকে, এবং সেই নরেন্দ্র মোদি হস্তক্ষেপেই আজকে প্রধান দাবি পূরণ হলো এই এই পড়ুয়াদের। সরাসরি চলে যাব দিল্লিতে। ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে মৈত্রেয়ী রয়েছেন। জানা যাচ্ছে জেপি নাড্ডা নাকি ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করে কিছুক্ষণ আগে বেরিয়েছেন, তারপরেই কি ইস্তফা? দেখো, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ আজকে জেপি নাড্ডা ধর্মেন্দ্র প্রধানের এই যে বাসভবন রয়েছে তার আমি ছবি একবার দেখাবো। ধর্মেন্দ্র প্রধানের বাসভবন, এই বাসভবনে তিনি আসেন এবং সেখানে বেশ কিছুক্ষণ ভেতরে ছিলেন জেপি নাড্ডা, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এইখানে বসেই জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত আলোচনা হয় ধর্মেন্দ্র প্রধানের। তিনি এর আগেও কয়েকবার যখন এই আন্দোলন চলছিল, সেই আন্দোলন চলাকালীন তিনি কয়েকবার পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সময় সরকার তার পদত্যাগ গ্রহণ করেনি। কিন্তু আজকে জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত কথা হওয়ার পর এবং তারপরেই ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন এবং তার ইস্তফাপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন তার ইস্তফাপত্র, এবং সেখানে বিস্তারিতভাবে যে যুব সমাজ রয়েছে, যুব সমাজের উদ্দেশ্যে তার বার্তা দিয়ে তারপরে তিনি তার ইস্তফাপত্র প্রকাশ করেন। ওকে, আবার সরাসরি নিউজ রুমে চলে যাব আরো একবার। এই জেপি নাড্ডার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের যে বৈঠক, তার আগে জেপি নাড্ডা জিতেন্দ্র সিংকে দূত হিসেবে নিয়োগ করা, জানা যাচ্ছে মোদি এই টিমটা গড়ে দিয়েছেন। অনির্বাণ, এটা কতটা মোদির মাস্টার স্ট্রোক ছিল এই মুহূর্তে? নিশ্চিতভাবে মাস্টার স্ট্রোক করেন। আমি বলছিলাম না, একদিকে জেনজির সঙ্গে কমিউনিকেট করতে শুরু করা তাদের ভাষায়, তাদের মাধ্যমে, তাদের ধরনে, অন্যদিকে ছাত্রদের দাবিটা, মানে এইরকম একটা আন্দোলন যখন রূপ নেয়, আমি তোমাকে একটু পিছন ফিরে মনে করিয়ে দিচ্ছি অয়ন, সিঙ্গুরে কিন্তু সত্যি সত্যি পুলিশের লাঠি চালনায়, পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ায়, গুলি চালনাতে মানুষের ক্ষোভ ছিল, কৃষকদের ক্ষোভ ছিল, কিন্তু কোনটা কতটুকু কৃষকদের ক্ষোভ আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কোনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনের পুঁজি, সেটাকে কিন্তু ভাগ করে ব্যবস্থা নিতে পারেনি, সেই পথে হাঁটতে পারেনি বামফ্রন্ট সরকার। ফলে সিঙ্গুর আন্দোলনে কৃষকদের ক্ষোভ কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, কিন্তু কৃষকরা আজ কংক্রিটের জমি নিয়ে বসে কাঁদছেন। ওখানে সর্ষে ফুল ফুটতে পারে কিন্তু ধান ফলে না, তুমিও জানো। সর্ষের বীজ ছড়ানো হলো, ওখান থেকে একদানা সর্ষে পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত শুনতে পাইনি। ঠিক এখানেই নরেন্দ্র মোদীর মুন্সিয়ানা, তিনি ছাত্রদের আন্দোলন আর সেই আন্দোলনে ভর করে সিজেপি, ককরোচ বা তার পিছনে থাকা বিদেশি শক্তির হাত ইত্যাদি ইত্যাদি, এদের যে ষড়যন্ত্রের জাল, দুটোকে আলাদা করতে পেরেছিলেন। এবং সেখানেই সম্ভবত প্রধানমন্ত্রীর ক্ষোভ, কেন ছাত্রদের আন্দোলনটাকে বুঝে, ছাত্রদের সমস্যাটাকে বুঝে আরও আগে ছাত্রদের সঙ্গে সহানুভূতিশীল হয়ে কথা বলা হলো না, যাতে অতি দ্রুত ছাত্রদের দাবিগুলো পূরণ করে তাদের থেকে তাদেরকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ গড়তে চাওয়া বা চরিতার্থ করতে চাওয়া রাজনীতিওয়ালাদের, আন্দোলনজীবীদের দ্রুত আলাদা করে দেওয়া যায় অয়ন। এবং সেই কারণেই তিনি কিন্তু জেপি নাড্ডাকে পাঠান, তিনি জিতেন্দ্র সিংকে পাঠান। রাহুল গান্ধী যখন তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অনশন অবস্থানে বসেন, তখন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে পাঠান। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী আসা মানে কিন্তু প্রধানমন্ত্রীর দফতরটাই আসা। অর্থাৎ প্রধানমন্ত্রী বারে বারে এই প্রমাণটা রাখতে রাখতে এগিয়েছেন, তিনি সবার সঙ্গে সব রকম ভাবে কথা বলতে আগ্রহী, তিনি ডায়ালগে বিশ্বাসী। পার্লামেন্টের ভিতরে বারবার প্রস্তাব পেশ হয়েছে বিরোধীদের কাছে, আপনারা আসুন, আমরা আলোচনায় প্রস্তুত, নিট নিয়ে আলোচনায় প্রস্তুত। তখন তারা বারবার বলেছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আগে, তারপর আলোচনা। এবার সোমবার রাহুল গান্ধী কি বলেন জানি না, হয়তো বলবেন নরেন্দ্র মোদীর ক্ষমা চাইবেন আগে, তারপরে আলোচনা। কিন্তু এভাবে ক্রমশ নরেন্দ্র মোদী যেটা করতে পারছেন, তার সরকার যেটা করতে পারছে, সাধারণ মানুষের সামনে বেআব্রু করে দিতে পারছেন বিরোধীরা সত্যিই কতটা আলোচনা চান, সত্যিই কতটা ঘটে যাওয়া দুর্নীতির বিহিত চান, ছাত্রদের পাশে থাকতে চান, আর সত্যিই কতটা এই সব কিছুকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক পুনরুত্থানের স্বপ্ন দেখছেন, যারা একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছেন। সামনের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে যারা এই আন্দোলনটাকে পুঁজি করে যে কোনোভাবে হোক রাজনীতির ট্র্যাকে ফিরতে চাইছেন অয়ন। একেবারেই রাজনৈতিক ট্র্যাকে ফিরতে চাইছেন, শুধু না, লোকসভা রাজ্যসভায় কোন রকম যাতে সরকার বিল আনতে না পারে তারও বোধহয় চেষ্টা করে যাচ্ছে, কারণ মুলতুবির পর মুলতুবি হয়ে যাচ্ছে বিরোধীদের হৈহট্টগোলে।